প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন ধরনের বিক্রিয়া হয়? উত্তরটি হলো নিউক্লিয় সংযোজন হয় হাইড্রোজেন বোমায়। নেক্সট প্রশ্ন, কে তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধান প্রতিষ্ঠা করে থাকেন। উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধান প্রতিষ্ঠা করে থাকেন। নেক্সট প্রশ্ন হলো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরটি অবস্থিত। উত্তরটি হলো প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, দেহে নাইট্রোজেনের সরবরাহ করে কোন খাদ্য? উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেনের সরবরাহ করে। উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেনের সরবরাহ করে। নেক্সট প্রশ্ন, ইথিওপিয়ার প্রাচীন নাম কী ছিল? উত্তরটি হলো সোমালিল্যান্ড ছিল ইথিওপিয়ার প্রাচীন নাম। উত্তরটি হলো সোমালিল্যান্ড ছিল ইথিওপিয়ার প্রাচীন নাম। নেক্সট প্রশ্ন হলো কে অমিতাক্ষর নামে পরিচিত? উত্তরটি হলো বিন্দুসার অমিতাক্ষর নামে পরিচিত ছিল। উত্তরটি হলো বিন্দুসার অমিতাক্ষর নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন হলো প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? উত্তরটি হলো পালি ভাষায় প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ লিখিত। উত্তরটি হলো পালি ভাষায়। নেক্সট প্রশ্ন, কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হলো হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামটি অবস্থিত। উত্তরটি হলো হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? উত্তরটি হলো সুমেরু লোকের সঙ্গে হরপ্পা সভ্যতার লোকেরা বাণিজ্য করত। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।